কিন্তু এদিকে করা হয় না, নবীদের হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যে বনি আদমের বৃদ্ধ হয়ে যায়, বনি আদম বৃদ্ধ হয়ে যায়, কিন্তু দুটি জিনিস তার চির যৌবন থাকে, দুইটা জিনিস তার চির যৌবন থাকে। একটা হচ্ছে বয়স একটু বৃদ্ধি হলে ভালো হতো, আর একটা হচ্ছে সম্পদের লোভ। দুইটা জিনিস বনি আদমের যৌবনে ভরপুর থেকে যায়। আল্লাহ রাসূলের হাদিস, কথা বুঝতে পারেন? বয়স বৃদ্ধি করার, বয়স একটু বেড়ে যায়, এই লোভ আমাদের ভিতরে কাজ করে। আর একটা সম্পদের লোভে মোহে আমাকে ছুটে বেড়াতে বাধ্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুটো জিনিস বনি আদমের চির যৌবন থেকে যায়। এমন একটা বিষয় নির্ধারণ করেছি যা 2-10টা শুক্রবার শেষ করলেও শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, এক ব্যক্তিকে লক্ষ্য করে, হে অমুক শোনো, তুমি 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে স্মরণ করো। কিসের? অসুস্থতার আগে তোমার সুস্থতা, বৃদ্ধ হওয়ার আগে তোমার সুন্দর যৌবন, সচ্ছলতা অসচ্ছলতা আসার আগে তোমার যে সম্পদ আমি আল্লাহ দান করেছে সেই সম্পদ, আর ব্যস্ত সময় আসার আগে তোমার অবসর সময়। এখন কোরআন পড়ার সময় হয় না অনেকের, হাদিস পড়ার সময় হয় না অনেকের, কিন্তু এমন একটা সময় এসে যাবে তখন আপনি ব্যস্ত হয়ে পড়বেন, সাংসারিক কাজে হোক, চাকরির কাজে হোক, তখন আপনার মনে হয় একটু সময় বের করতে পারতাম। 4টা বলেছি, আর একটা হচ্ছে মৃত্যু আসার আগে তোমার সুন্দর জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে তুমি মূল্যায়ন করতে শেখো, 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে তুমি মর্যাদা দিতে শেখো। আল্লাহ বলেন যে আমার অনুমতি ব্যতীত, আমার হুকুম ব্যতীত কারোর মৃত্যু সংঘটিত হয় না। এটা পড়ে রাখবেন। দু একটা নবীদের উদাহরণ দিলে আমার ভালো লাগে। নবী মুসা আলাইহিস সালাম, আমি বলেছি কিনা আমার জানা নাই, নবী মুসা আলাইহিস সালাম বসে আছে ঘরে, মালাকুল মউত চলে আসছে, আসে বলছে, মুসা আলাইহিস সালাম বলছে, কে? তো বলছে, আমরা মালাকুল মউত। মুসা কেন আসছে? অনুমতি ছাড়া একটা থাপ্পড় লাগাই দিয়েছে। সে আসছিল মানুষের দেশে, আজাইল মানুষের দেশে আসছিল, তার একটা চোখে সমস্যা হয়ে গেল, আল্লাহর কাছে চলে গেল, বলছে, আল্লাহ মুসা, আল্লাহর সাথে তো বলে মুসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ বলাই তো আল্লাহর সাথে অধিক কথা বলতেন মুসা আলাইহিস সালাম, সবচেয়ে প্রশ্ন বেশি করতেন মুসা আলাইহিস সালাম। তো বলে, তো মুসা সময় তো শেষ, তবে একটা কথা মুসা তোমাকে বলি, তুমি একটা গাভীর, একটা গরুর পিঠের উপরে হাত রাখো। মুসা আলাইহিস সালাম হাত রাখে, বলে, মুসা তোমার হাতের নিচে কতটা পশম আছে? প্রত্যেকটা পশমের সমান তোমার 1000 বছরের হায়াত কি হলো মুসা?